2 জুন টি-20 বিশ্বকাপ শুরু হলেও 15তম ম্যাচে এসে শুরু হয়েছে বাংলাদেশ বিশ্বকাপ। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যাদের সঙ্গে বরাবরই একটা বাড়তি ব্যাপারও কাজ করে। সাম্প্রতিক সময়ে বেশ ধুঁকতে হচ্ছিল বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টি-20 সিরিজ হারার পর তো বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশাটাও গিয়ে ঠেকেছিল তলানিতে। তাছাড়া পারফরম্যান্সের কারণে সমালোচিত হতে হচ্ছিল দলকে। সব সমালোচনার জবাব হতে পারত একটা জয়। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই জয়টাই পেয়ে গেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে 124 রানে আটকে দিয়ে 2 উইকেটের নাটকীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। তাতে বেড়েছে ক্রিকেটারদের মনোবলটাও। বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে দ্বিতীয় রাউন্ডে খেলার। রোমাঞ্চকর এমন জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এই জয়ের জন্য কতটা মরিয়েছিলেন তারা। শান্ত বলেন, প্রত্যেকের শরীরী ভাষা ছিল দুর্দান্ত। আমরা আমাদের 120 ভাগ দিয়েছি। গত 10 থেকে 15 দিন ধরে আমরা পরিকল্পনা করেছি এবং সমস্ত ফিল্ডার তাদের কাজ করেছে। আমার মনে হয় তারা সত্যিই ভালো বোলিং করেছে, কিন্তু এমন উইকেটে আমাদের অবশ্যই আরও সহজে জয় তোলা উচিত ছিল। ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেছিলেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। চতুর্থ উইকেট জুটিতে দুজনে মিলে জমা করেন 63 রান। ওখানেই জয়ের সুবাস পায় বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত বহু নাটকীয়তা পেরিয়ে জয় পেতে হয়েছে বাংলাদেশকে। এমন জয়ের পর তাই লিটন ও হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি শান্ত। এই দুই ক্রিকেটারকে নিয়ে শান্ত ম্যাচ শেষে বলেন, লিটনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। সে গত কিছুদিন যাবৎ সংগ্রাম করছিল, কিন্তু সে আজ তার দক্ষতা দেখিয়েছে। হৃদয় দারুণ ব্যাট করেছে। সে সত্যিই খুব সাহসী ছিল। সে যেভাবে খেলেছে তা সত্যিই আমাদের জন্য সাহায্য করেছে। 24 বলে দরকার ছিল 17 রান, বাকি 5 উইকেট। এই ম্যাচের কোনোভাবেই এই পরিস্থিতিতে আসার কথা ছিল না, তবে হয়েছে সেটি। শেষ পর্যন্ত সেটি এসে দাঁড়িয়েছে স্নায়ুর লড়াইয়ে। মাহমুদুল্লাহ সেই স্নায়ু ধরে রেখেছেন। 13 বলে 16 রানের অপরাজিত ইনিংসটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন বোলাররাই। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং। বাংলাদেশের টপ অর্ডার এদিনও সুবিধা করতে পারেনি। তবে 3-এ নামা লিটন চাপ সামাল দিয়েছেন শুরুতে। মাঝে হৃদয়কে নিয়ে গড়েছেন গুরুত্বপূর্ণ জুটি। বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী 10 জুন, যেখানে বাংলাদেশ দলের প্রতিপক্ষ এই গ্রুপের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা, যারা লঙ্কানদের প্রথম ম্যাচে গুড়িয়ে দিয়েছিল মাত্র 77 রানে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ 2 ম্যাচ আগামী 13 ও 17 জুন নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।